তো আজকে যাব আমি বাজারে বাজার করতে হবে বাসার জন্য অনেক কিছু। তো এই হলো মাছের বাজার, ফাইনালি বাজার করে আসলাম। চলুন দেখা যাক কি কি কিনেছি। ভয় দেখে একটুকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইয়েস স্যার, কালকে এক্সাম দিয়ে আসছি। শরীরের অবস্থা খুব একটা ভালো না, হাতে ব্যথা করতেছে। টানা 4 ঘন্টা লিখে একদম হাতের অবস্থা খুব খারাপ। তো আজকের ওয়েদার আপডেটটা দিয়ে একটু আপনাদের। কালকের থেকে একটু কুয়াশা কম, ঠান্ডা কম, বাট একটু হালকা ঝিরঝিরি বাতাস আছে। কিন্তু দুঃখের বিষয় হইতেছে কালকে আমার এক্সাম ছিল, কালকে ঠান্ডাও বেশি ছিল। আজকের মতো একটু যদি ওয়েদার থাকতো তারপর কালকে এক্সামটা দিয়ে একটু স্বস্তি পাইতাম। এই ঠান্ডার মধ্যে এক্সাম দিয়ে একদম হাতের আঙ্গুল ব্যথা হয়ে যায়, পরবর্তীতে আঙ্গুল দিয়ে কোনো কাজই করা যায় না। তো যাই হোক, এখন বাজে 10টা, সকালের খাবার খাবো। ফাইনালি এতগুলো পাতা পারলাম ছাগলকে খাওয়ানোর জন্য। এখন গিয়ে তাদেরকে খাইতে দিব। ছাগলকে খাওয়ানোর পর গোসল দিলাম, খাইলাম। তারপর এই যে বাড়ির সামনে একটু আসলাম হাঁটাহাঁটি করার জন্য, ভালো লাগতেছে না। আবার 7 তারিখ এক্সাম আছে, পড়াশোনা করতে হবে তার জন্য। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইয়েস স্যার, কালকে আমি একটু অলসতার কারণে ভিডিও বানাই নাই। কজ আমার কাছে একদিনের এক্সট্রা একটা ভিডিও ছিল। আমার এক্সামের কারণে ওই দিন আমি ভিডিও এডিট করতে পারি না, যার কারণে 2টা ব্লগ ছিল। আমি এডিট একদিনে সেরে ওই 2টা আপলোড দিয়ে দিয়েছি। এই জন্য কালকে একটু অলসতা ছিল, যার কারণে আমি ভিডিও বানাই নাই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর আজকে আবহাওয়াটা একটু ভালো আছে। গত 2 দিনের তুলনায় মনে হচ্ছে আজকে একটু রোদ উঠবে। তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার তো অবশ্যই একটা কারণ আছে, কারণ আমি বাসায় আসার পর থেকে কখনো 8টার মধ্যে ঘুম থেকে উঠিনি। তো আজকে যাব আমি বাজারে বাজার করতে হবে বাসার জন্য অনেক কিছু। তো এখন আমি বাসায় যাব, রেডি হব, দেন বাজারে যাব। লেটস গো। ফাইনালি এই হলো আমার আউটলুক, রেডি হইলাম, এখন যাচ্ছি বাজারে। সকালের মনোরম পরিবেশ কত সুন্দর। ভাই, আপনারা যারা সকালবেলা ওঠেন না, কুকুরও সকালে উঠে ব্যায়াম করতে বেরোইছে। এই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি যাতায়াত করে। শুধুমাত্র আমি যখন রেডি হয়ে বের হই কোথাও যাওয়ার জন্য, তখনই কোনো গাড়ি পাই না। তখন অনেকক্ষণ ওয়েট করার পরেও কোনো গাড়ি পাই না। ফাইনালি বাজারে চলে এসেছি, এখন যাব মাছ বাজারের ভিতরে। তো এই হলো মাছের বাজার। সকালে যে এত সুন্দর হাট বসে আমি আগে জানতাম না, আজকে আসার পরে বুঝতে পারলাম। ফাইনালি কিছু মাছ কিনলাম, এখন দেখি আরও কিছু মাছ কেনা যায় কিনা। ফাইনালি আরও অনেক মাছ কেনার পরে আমি চলে আসছি একটা হোটেলে। আমার পিপাসা লাগার কারণে আমি প্রথমে 1 গ্লাস পানি খেয়ে নিলাম, তারপর অর্ডার করলাম ডাল এবং গরম গরম পরোটা। শীতের সকালে গরম গরম ডাল পরোটা খাওয়ার মজাই আলাদা, এবং ছোটবেলার সব থেকে পছন্দের খাবার ছিল আমার এটা। ফাইনালি বাজার করা শেষ, এখন বাড়ি যাবো। ফাইনালি বাজার করে আসলাম, চলুন দেখা যাক কি কি কিনেছি। বাজার দেখালাম, এখন চলেন দেখি আমাদের ছাগলগুলোর কি অবস্থা। এই যে তারা 3 জন ভালোই আছে, ঠান্ডার কারণে তাদেরকে বের করা হয়নি।
তো আমি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে আসছি এবং এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, একটা গাছ। ভাবলাম যেটা একটু আপনাদেরকে দেখাই। বলেন তো এটা কিসের পাতা? অনেকেই হয়তো বা চিনতে পারেন। এটা অবশ্য ফল হয়, এই যেভাবে ফলগুলা মুক্তার দানার মতো, এই যে নিচে দেখা যাচ্ছে এই পাতাগুলা, এগুলো যদি আপনার শরীরে লাগে, শরীরের সেই জায়গাটায় কিন্তু প্রচুর চুলকায়। আই হোপ আপনারা গেস করতে পারতেছেন, যারা গেস করতে পারতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাঁটতে হাঁটতে আসতেছিল, আমাকে দেখে সে তার পথ পাল্টায় ফেললো, অন্যদিকে যাওয়া শুরু করলো। এবার কিন্তু সে ঠিকই তার গন্তব্যের দিকে চাইতেছে। ওকে একটু ভয় দেখাই, ভয় দেখাই একটুকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।